বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে অভিনব সিদ্ধান্ত নিলেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। এখানে চিকিৎসা করাতে আসলে সম্মান করতে হবে দেশকে, এবং তারপরেই আপনারা সেই চেম্বারে প্রবেশ করতে পারবেন। এবং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে চেম্বার রয়েছে, সেই চেম্বারের ওপরে ভারতের জাতীয় পতাকা রয়েছে এবং তার পাশাপাশি লেখা রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না, এবং এই সিদ্ধান্তই কিন্তু তিনি নিয়েছেন। বাংলাদেশে ভারত বিরোধী স্লোগানের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করার অভিযোগ উঠেছে বাংলাদেশে। আর তারই প্রতিবাদে ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়। এখন থেকে তার কাছে পরামর্শ নিতে গেলে চেম্বারে প্রবেশের আগে মাথা নত করতে হবে তেরঙ্গা পতাকায়। শনিবার থেকে তিনি তার চেম্বারে এই নোটিশ লাগিয়েছেন। নোটিশের পাশে রয়েছে ভারতের জাতীয় পতাকা। শুধু রোগী কিংবা তার পরিবারের সদস্যই নয়, এবং তার চেম্বারের কর্মীরাও জাতীয় পতাকার কাছে মাথা নত করেই তবেই প্রবেশ করছেন চেম্বারে। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত, এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি, এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক, এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ, এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন, এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক, অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। শিলিগুড়ির এই প্রখ্যাত চিকিৎসকের এই ধরনের সিদ্ধান্তের রীতিমতো শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, যারা তেরঙ্গাকে সম্মান করবে না তাদের চিকিৎসা করা হবে না। অন্যদিকে শিলিগুড়ির এই প্রখ্যাত চিকিৎসকের এই ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই, আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়ি নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি, কালকে আর্টিকেলটা পড়লাম। I think we should all support it, because I find it really depressing কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না for a community which are very close. আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in Bengal. While it's a news in the sense worldwide, it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it. 100%. I really support it with my full heart. And I find it like we need people like him
টু সাপোর্ট ইট। এবং এটা সবার জন্য, ইটস ফর হিউম্যানিটি। এটা সাম্প্রতিকতার ব্যাপার নেই, এটা ইটস ফর হিউম্যানিটি, উই শুড ডু ইট, অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি উই শুড ডু ইট। ইটস টাইম দ্যাট উই রিয়েলি স্পিক আউট। ডাক্তারবাবু বাড়ি থেকে চেম্বারে আসে প্রথমে বিদ্যার দেবী সরস্বতী এবং তারপর মহাদেবের পূজার পর তিনি কিন্তু সোজাসুজি সরাসরি চলে গেলেন ভারতের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকায় তিনি পূজা করলেন। এরপরই কিন্তু তিনি